কি ঘটতে যাচ্ছে 2025 সালের রমজানের মধ্যটার সময়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন এই ঘটনা। অনেকেই এটি শেয়ার করে যাচ্ছেন রমজানের মাঝামাঝি সময় মানব জাতি একটি দৃশ্যর সাক্ষী হয়ে থাকবে। আর বর্তমানে এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। রমজান মাসের মাঝামাঝি সময় এই বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। 13 বা 14 মার্চ 2025 সালের আকাশে দেখা যাবে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ, যা ব্লাড মুন অথবা রক্তিম চাঁদ নামে পরিচিত। এটি হবে 2022 সালের পর প্রথমবারের মতো একটি সম্পূর্ণ চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদ পৃথিবীর ছায়ায় সম্পূর্ণভাবে ঢেকে গিয়ে রক্তিম বর্ণ ধারণ করবে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই মহাজাগতিক দৃশ্য আংশিক অথবা সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে। বেশিরভাগ উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলো, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি থেকে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে। ইউরোপের কিছু দেশ যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন এবং জার্মানিতে চন্দ্রগ্রহণের আংশিক পর্যায় দেখা যাবে, তবে গ্রহণ চলাকালীন সময়ই চাঁদ অস্তে যাবে। আফ্রিকার দেশগুলোর মধ্যে মরক্কো, মিশর, আলজেরিয়া ও তিউনিসিয়ার গ্রহণের প্রথম অংশ দৃশ্যমান হবে, তবে চাঁদ অস্ত যাওয়ার কারণে সম্পূর্ণ গ্রহণ দেখা যাবে না। অস্ট্রেলিয়া ও উত্তর পূর্ব এশিয়ার দেশগুলো যেমন জাপান, দক্ষিণ কোরিয়া ও পূর্ব চীনে চন্দ্রোদয়ের সময় গ্রহণের শেষ অংশ দেখা যাবে, তবে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ, বিশেষ করে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, কাতার এবং ইরাকে সম্পূর্ণ গ্রহণ দেখা যাবে না। এসব অঞ্চলে শুধুমাত্র গ্রহণের প্রাথমিক পর্যায়ে কিছুটা দৃশ্যমান হতে পারে। এই বিরাট মুন চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে, চাঁদ যখন সূর্যরূপে পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করবে, তখন সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে সেকে গিয়ে লালচে আভায় প্রতিফলিত হয়। রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ পবিত্র ও আত্মশুদ্ধির মাস। ইসলামী ঐতিহ্য অনুসারে চন্দ্রগ্রহণ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ সময় ইসলামের সালাতুল খৌফ বা চন্দ্রগ্রহণের বিশেষ নামাজ আদায়ের বিশেষ এক গুরুত্ব রয়েছে। এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে কোনো সরঞ্জামের প্রয়োজন নেই, এটি খালি চোখ দিয়ে নিরাপদেই দেখা যাবে। বিশেষ করে আমেরিকার দর্শকদের জন্য 6টা 26 থেকে 7টা 31 ইউটিসি সময়ের মধ্যে চাঁদের লালচে রং সবচেয়ে স্পষ্ট দেখা যাবে। যেসব অঞ্চলে এই গ্রহণ দৃশ্যমান হবে না, তারা অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে এটি উপভোগ করতে পারবেন। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত